সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আরো একটি নতুন কিছু নিয়ে উপস্থাপনা করতে যাচ্ছি। অবশেষে জানা গেল কলকাতার কোথায় আছেন ওবায়দুল কাদের। একজন আলোচিত সমালোচিত লোকই ছিলেন ওবায়দুল কাদের, যাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ব্যাপারে সবচেয়ে বেশি আলোচনা হতো এই ওবায়দুল কাদেরকে নিয়ে। গত 5ই আগস্ট বাংলাদেশের গণ অভ্যুত্থানের পর উনি কোথায় ছিলেন, আবার কিভাবে উনি ভারতে পালিয়ে যান, এই ব্যাপারে এই পর্যন্ত অনেক খবরই আমরা দেখেছি। এখন পর্যন্ত কেউ জানে না যে ওবায়দুল কাদের ভারতের কোথায় আছেন। আজকের এই নিউজের মাধ্যমে জানা হলো যে ওবায়দুল কাদের ভারতের কোন জায়গায় আছে। তাহলে বেশি কথা না বাড়িয়ে আসুন আমরা ওবায়দুল কাদেরের বিষয়ে আজকের এই নিউজে কি লিখেছেন এবং ওনায় কোথায় আছেন, কিভাবে আছেন, কিভাবে ওবায়দুল কাদের সাহেবের দেখা হলো। বাংলাদেশের রাজনীতিতে আলোচিত এক চরিত্র ওবায়দুল কাদের। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ছিলেন। ওবায়দুল কাদের কলকাতার অভিজাত এলাকা রাজারহাট নিউ টাউনের একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকছেন। অনুসন্ধানে জানা গেছে তিনি DLF নিউ টাউন হাইটস প্লাজায় আছেন। তিনি মূলত হাই রাইজ কমপ্লেক্স, যেখানে অত্যাধুনিক সুযোগ সুবিধা আছে। শুক্রবার সন্ধ্যায় ডিজিটাল গণমাধ্যমের সম্পাদক গাজী নাসির উদ্দিন আহমেদ সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে এ তথ্য প্রকাশ করেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, তার এক বন্ধু কলকাতায় চিকিৎসা নিতে গিয়ে শুক্রবার বিকালে অ্যাপোলো হাসপাতালে এন্ডোক্রাইনোলজিস্ট শ্যামাশিস ব্যানার্জির জন্য অপেক্ষা করেছিলেন। এ সময় তিনি সেখানে ওবায়দুল কাদেরকে দেখতে পান। নাসির উদ্দিন লিখেছেন, ডাক্তারের রুম বন্ধ, ফোনও বন্ধ। ডাক্তারের সহকারী বলেন, স্যার লাঞ্চে। 1 ঘন্টার মতো অপেক্ষার পর রুমের কপাট খুলল। এরপর আকাশি রঙের টি শার্ট ও প্যান্ট পরা এক ভদ্রলোক বের হলেন। লোকটাকে চিনে ফেলে যেই না বলছে ওবায়দুল কাদের না, ভদ্রলোক সঙ্গে সঙ্গে মাস্ক মুখে দিয়ে হন হন করে হেঁটে চলে গেলেন। তিনি আরও লেখেন, আমার বন্ধু বলছেন পুরো চকচক করতেছিলেন স্যার, দেখে মনে হয়েছে তিনি সুস্থ আছেন। কলকাতায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ভারতের সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের নেতা কর্মীদের ব্যাপারে ওয়াকিবহাল, তাই কোনো অপরাধ না করলে তাদের হয়রানি করা হয় না। হাজারি নিজেই ওই ভবনে আরেকটি ফ্ল্যাটে থাকেন বলে জানা গেছে। নিউ টাউন হাইটস প্লাজায় আরও থাকেন টাঙ্গাইল 2 আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির। ছোট মনির সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাহজাহান খানের জামাতা। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একাধিক নেতা কলকাতা থেকে জানিয়েছেন, দলের সাধারণ সম্পাদক বাসা থেকে খুব একটা বের হন না, তবে মাঝে মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে যান। ওবায়দুল কাদের নেতা কর্মীদের সঙ্গে দেখাও করেন না। তিনি মূলত নিজাম হাজারি ও ছোট মনিরের বলয়ের মধ্যেই থাকেন। জানা গেছে ওবায়দুল কাদের 5 আগস্টের পর ও কয়েক মাস দেশেই পালিয়েছিলেন। পরে তিনি সীমান্ত পার হয়ে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং চলে যান। সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অনেক নেতাকে নিয়েছিলেন ওবায়দুল কাদের। শিলংয়ে কিছুদিন থেকে পরে স্থলপথে আসাম থেকে সস্ত্রীক কলকাতা যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এখানে বুঝতেই পেরেছেন বাংলাদেশের যেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিভাবে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান, সেখানে এখন কোথায় আছেন, কিভাবে আছেন এবং কার সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পর ওনারা নিশ্চিত হয়েছেন যে ওবায়দুল কাদের ভারতেই আছেন, সেখানে থেকে ওনার আজকের দিন যাপন করতেছেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।